লংতরাই শুধু লংতরাই। সুদূর অতীত থেকে অরণ্য দুহিতা ছোট্ট ত্রিপুরা মেলা উৎসব ঐতিহ্য পরম্পরার এক মিলন ক্ষেত্র। এমনই এক মিলন ক্ষেত্র চতুর্দশ দেবতার মন্দির। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা অষ্টমী তিথিতে 7 দিন ব্যাপী খার্চি মেলার সূচনা হয়। কথিত আছে পৌরাণিক যুগে মহাদেবের আশীর্বাদে সন্তান সম্ভবা মহারানী হীরাবতী নদীতে স্নান করতে গিয়ে শিমুল গাছে আশ্রিত 14 জন দেবতাকে এক বনমোষের হাত থেকে রক্ষা করে রাজবাড়িতে নিয়ে এসে তাদের আরাধনা করেন এবং তখন থেকেই ত্রিপুরা রাজবংশের কুলদেবতা হিসেবে 14 জন দেবদেবী সমহিমায় পূজিত হয়ে আসছেন। প্রতি বছরই ন্যায় এই বছরও সমস্ত রীতিনীতি মেনে আগামী 26শে জুন থেকে 2রা জুলাই 2023 খার্চি পুজো এবং মেলার আয়োজন করা হয়েছে। 7 দিন ব্যাপী মেলায় সকল অংশের মানুষের উপস্থিতি মেলা প্রাঙ্গণকে আনন্দ মুখরিত করবে। খার্চি মহামিলনের উৎসবে জাতি জনজাতি তথা রাজ্যের প্রতিটি মানুষের সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বর্ণকমলে অঙ্গে তাবুক উদয়পুরনি সেন্ট্রাল রোড নরগিং বাগি কাতাল শোরুম খলগিতং পান্দাংখা ফাইনাই 28 জুন তিবুতঙ্গ গোবাং কাহাম সকাত ও পান্দানি বাগি চিং যতন তংনাই নরগনি লগিও যতন খুলুংখা স্বর্ণকমল জুয়েলার্সনি অঙ্গই তাবুক উদয়পুর কাতাল শোরুম খলগজং নাই তং আবহাওয়া সংখ্যা স্বর্ণ বর্ষা 28 জুন নিসিমি 17 জুলাই জরাতি তংনাই হাংখে অজরা কাহামনি পান্ডাও নরংনি লগিও তংনাই আং যতন নলাম সব হামবাই। Things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams begin. প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ তাবুক স্বর্ণকমল উদয়পুরব 28 জুন স্বর্ণকমল জুয়েলার্স উদয়পুরনি सेन्ट्रल रोड कताल शोरूम नि बागै कतालिया प्रिरमा पान्दाव कथार पान्दानि बागै अफर रजाकनाय 5 जुलाई जरा लकी ड्रव सालब्रम नतंगो रांगचाकनि पुषा जतो मानै पाइमानि लगियो तंगो रांगचाकनि पुषा स्वर्णकमल ज्वेलर्स नि स्वर्ण वर्षानि अफर चेंगनाय 28 जून निसिनि 17 जुलाई जरा मेगा लकी ड्रव तंगो काइनै स्कुटी लकी ड्रव तंगो काइनै चिसा होम एप्लायन्स फ्लैट 100% खाइक्लाइमुं हिरानि कानमानैनि बायनावो फ्लैट 25% खाइक्लाइमुं रांगचाकनि कानमानैनि बायनावो जतो माने पाइमानि लगियो सकात बोर जाकनाय तै कचाम रांगचाकनि कानमानै स्लायै कताल हलमार्क गोनां रांगचाक पाइनानि शेप बोर जाकनाय सालब्रुम सिनि अ शोरूम खुलुबजाक दंनाय नरक जतो ननो खा बायलामसुबो স্বর্ণকমল জুয়েলার্স নিনিসলাই তৈবু খাচো মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। সুদূর অতীত থেকে অরণ্য দুহিতা ছোট্ট ত্রিপুরা মেলা উৎসব ঐতিহ্য পরম্পরার এক মিলন ক্ষেত্র। এমনই এক মিলন ক্ষেত্র চতুর্দশ দেবতার মন্দির। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা অষ্টমী তিথিতে 7 দিন ব্যাপী খার্চি মেলার সূচনা হয়। কথিত আছে পৌরাণিক যুগে মহাদেবের আশীর্বাদে সন্তান সম্ভবা মহারানী হীরাবতী নদীতে স্নান করতে গিয়ে শিমুল গাছে আশ্রিত 14 জন দেবতাকে এক বনমোষের হাত থেকে রক্ষা করে রাজবাড়িতে নিয়ে এসে তাদের আরাধনা করেন এবং তখন থেকেই ত্রিপুরা রাজবংশের কুলদেবতা হিসেবে 14 জন দেবদেবী সমহিমায় পূজিত হয়ে আসছেন। প্রতি বছরই ন্যায় এই বছরও সমস্ত
রীতিনীতি মেনে আগামী 26শে জুন থেকে 2রা জুলাই 2023 খার্চি পুজো এবং মেলার আয়োজন করা হয়েছে। 7 দিন ব্যাপী এই মেলায় সকল অংশের মানুষের উপস্থিতি মেলা প্রাঙ্গণকে আনন্দ মুখরিত করবে। খার্চি মহামিলনের উৎসবে জাতি জনজাতি তথা রাজ্যের প্রতিটি মানুষের সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. CM Dr. Manik Saha announces to give a compensation of 6 lakh to the people who loses their life by electrocution in the Kumargat incident on Wednesday. 3 lakh to those who are seriously injured and 74,000 and 50,000 rupees of compensation to those who are least injured. Just like the other states of India, Tripura also celebrates Qurbani Eid with great vigor on Thursday. Maulana Abul Rahman led the namaz at Agartala Gedumia Masjid on this joyous occasion. Minister Shukla Charan Nawatia was invited to the celebration as the chief guest. A total of 300 packets heroin worth for an amount of 13 crore 80 lakh rupees was seized on a Mahindra vehicle with a number of TR01BU 0234 coming from outside state on Thursday morning. The corpse of a 10-year-old child named Thucha Mok was found hanged on a tree on Thursday morning. The Baikora police arrived in the village after they got the information on Thursday morning. Incident took place at Madhu Mok village, Santil Bazar. All the salesmen of 14 Deities festivals are at a loss because of rain since Wednesday afternoon. Number of people are also seen less till the third day of the festival because the rain doesn't stop till Wednesday evening. Wife is in critical condition after husband attempted to take her life. The victim, Joyful Begum, was taken to Dharmanagar hospital by the locals after the incident. Husband Sabuddin was arrested by police. Incident took place at Yuvraj Nagar of Dharmanagar.
bringing to you the news of the day. CM Dr. Manik Saha announces to give a compensation of 6 lakh to the people who loses their life by electrocution in the Kumargat incident on Wednesday, 3 lakh to those who are seriously injured, and 74,000 and 50,000 rupees of compensation to those who are least injured. Opposition leader Onimesh Devarma also shows his condolences to the family who has lost their lives in the Kumargat incident. 7 people loses their lives on the last day of road after the topmost part of road touched the live electric wire at Block Chomini of Kumargat on Wednesday. Likewise, 17 people got injured badly. Among the deceased, 3 persons were minor. CM Dr. Manik Saha announced to give a compensation of 6 lakh to the people who loses their life in the incident, 3 lakh to those who are seriously injured, and 74,000 and 50,000 rupees of compensation to those who are least injured. In the incident of Kumargat, opposition leader Onimesh Devarma also shows his condolences to the family of the deceased. After the incident, the injured peoples were sent to Kumargat and Fatik Roy Hospital. However, 7 of them were critically injured and they were referred to Agartala GB Hospital. But one of the minor died on the way to the GB Hospital. CM Dr. Manik Saha arrives at Kumargat with the evening train as soon as he got the information of the incident. He also went to Kumargat and Fatik Roy Hospital to visit the people who were injured at the incident. At last, by organizing a press meet at Kumargat Dak Banglo, CM Dr. Manik Saha says, "We cannot bring back to life of all who has loses their lives, but for whoever has lost their lives at the incident, they will be given a compensation of 4 lakh from state and 2 lakh from Prime Minister Relief Fund. 2.5 lakh from state and 50,000 from Prime Minister Relief Fund will be given as a compensation to those who are seriously injured." তো এখানে এসে আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে আমি গেছি, সেখানে দেখলাম, চেষ্টা করলাম বুঝবার। সেখান থেকে আমাদের কিছু যারা আমাদের এখানে 2টো হসপিটাল আমি গেছি, একটা ফটিকরায় আর একটা কুমারঘাট হসপিটালে আমি গিয়ে যারা ইনজিউর্ড আছে বর্তমানে এখানে যারা আছে তাদেরকে দেখে আসি। এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে এখন, আর যারা বেশি ইনজিউর্ড তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। তো আমি আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি আছেন, আমি চিফ সেক্রেটারির সাথে কথা বলে এসেছিলাম। তো ওনাদেরকে বললাম যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন খামতি না থাকে ট্রিটমেন্টে। এখানেও এখন কথা বলেছি, এখানে ডিএম সাহেব আমাদের সাথে আছেন, যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন আমাদের তরফ থেকে এটা যেন না বলতে পারে যে কোনো রকম সহায়তা হয়নি। আমাদের সরকার যারা মারা গেছেন, যারা ইনজিউর্ড হয়েছেন তাদের সাথে সরকার আছে। তো এর মধ্যে প্রাথমিক যে হিসাব সেই অনুযায়ী এখন পর্যন্ত 7 জন মারা গেছে। একজনকে এখান থেকে রেফার করে রাস্তায় মারা গেছেন, তাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসছে, এবং 16 জন আহত হয়েছে। তো আহতদের ফটিকরায়, কুমারঘাট এবং কৈলাস শহর ও আগরতলা হাসপাতালে, যেটা আমি বললাম আমাদের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত, এবং নিহত আহতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিজনদের পাশে থাকবে, এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম, কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না, তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছিলাম। ডিএম সাহেবও আছেন, এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিকরায়, সেখানেও আমি বলে এসেছি, এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি। যারা মারা গেছেন তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করবো পরিবার পরিজনদের। নেক্সট কিন। আর যারা দুর্ঘটনায় 60% উপরে, কারণ এটা তো মানে ইলেকট্রিকের কারেন্ট মানে পুড়ে গেছে জায়গা, 60% উপরে শতাংশের বেশি যারা, তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে।
সেটা আজকে আমি ঘোষণা করছি এবং 40 থেকে 60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, আমি টুইটও করেছিলাম, পরবর্তী সময়ে সেটা আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসছেন। উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিওর্ড। State BJP President Rajiv Bhattacharjee, ex-Deputy CM Jishnu Debarma, BJP State Executive Subal Bhumik, State BJP Secretary Papia Datta and Secretary of State BJP Janjati Morcha David Debarma went to Agartala GB Hospital to visit all the injured people on Wednesday night. দেখুন, গতকালকের আজকের যে ঘটনাটা খুবই মর্মান্তিক, ভাষার প্রকাশ নেই। তো যারা বেশি আহত হয়েছে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের যাতে দ্রুত চিকিৎসার করা হয় এবং আমরা পার্টি পুরো তাদের পাশে রয়েছি, আমাদের সরকারও পাশে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই উনি বাইক ট্রেন নিয়ে কুমারঘাটে পৌঁছে গেছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে উনি ওয়াকিবহাল হচ্ছেন এবং সকলের পাশে রয়েছে। আমরা পার্টিও পুরা যত সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আমার জেনারেল সেক্রেটারি, মণ্ডলের কার্যকর্তা সবাই এখানে উপস্থিত হয়েছেন, যাতে তাদের পাশে আমরা থেকে তাদেরকে সহযোগিতা আমরা করতে পারি। এবং আগামীকালকে আমরা পার্টির যত কার্যক্রম আছে, প্রদেশ স্তর থেকে একদম বুথ স্তর অবধি যত কার্যক্রম আছে আমরা সেটা স্থগিত রেখেছি। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রভারী আমাদের মহেশ শর্মাজির সঙ্গে কথা হয়েছে, সংগঠন মন্ত্রী আমাদের ফণিদার সঙ্গে খোঁজখবর নিয়েছেন, সম্বিত পাত্রাজির সঙ্গে কথা হয়েছে, মাননীয় নাড্ডাজির যে ওএসডি আছেন উনি আমাকে ফোন করেছিলেন, সমস্ত ঘটনার বিস্তারিত আমি ওনাকে পাঠিয়েছি। মাননীয় রাষ্ট্রীয় সভাপতি হয়তো কিছুক্ষণ পর আমার সঙ্গে কথা বলবেন। তো আগামীকালকে আমি পার্টির প্রেসিডেন্ট হিসাবে এবং আমার পুরো টিম সেখানে আমরা কুমারঘাটে যাব এবং এটা একটা খুব আমাদের কাছে খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। দেখুন, খুব মর্মান্তিক ঘটনা এটা। আপনারা জানেন কুমারঘাটে কী হয়েছে, এখানে প্রাণ চলে যায় এবং দুর্ঘটনা হয় একটা রথের সময়। এবং আমাদের মুখ্যমন্ত্রী গেছেন এখানে, সরজমিনে খোঁজ করে দেখবেন এবং যা বলার উনি বলবেন প্রশাসনের তরফ থেকে। আমরা পার্টির তরফ থেকে সব এখানে সংগঠন এবং প্রশাসন যারা আহত বা যারা মারা গেছেন ওদের সঙ্গে আছি, আমার পরিবারের সঙ্গে আছি এবং ওদেরকে কীভাবে সাহায্য করা যায় আমরা নিশ্চয়ই খুবই তাড়াতাড়ি করবো। এবং আজকে আমরা সব দাঁড়িয়ে আছি সিনিয়র নেতারা যারা আহত হয়েছে ওদেরকে এবং যা যা সাহায্য লাগে বা ব্যাকআপ লাগে আমরা পার্টির তরফ থেকে এবং সরকারের তরফ নিশ্চয়ই করবো। In the incident of Kumarghat, opposition leader Onimesh Debarma also shows his condolences to the family of the deceased. আজকে ফেরারত টানার সময় কুমারঘাটে যে ঘটনাটা হলো, আমি শোকাহত এই ঘটনাতে এবং নিহত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভাবতে অবাক হয় যে এই রথটা যখন শুরু হয়, ফেরারত বলতে যা বুঝি এই পথ দিয়ে রথযাত্রা গেছে এবং আজকে উল্টো রথ টেনে আবার রথটাকে আনা। আমার একটা প্রশ্ন হলো যে প্রশাসনকে জানানো হলো, এটা নিশ্চয়ই জানিয়েছে এবং প্রশাসনের লোক সেখানে ছিল। যাওয়ার পথেই যদি রথটা যেতে পারে, আজকে ফেরার পথে এই ঘটনা কেন হল? সেখানে প্রশাসনিক
আধিকারিকদের জানা উচিত ছিল, জিজ্ঞেস করা উচিত ছিল। পুলিশ বাহিনী যেখানে যারা প্রহরারত ছিলেন তারা নিশ্চয়ই ঘটনাটা নিজের চোখের সামনে দেখেছে। প্রশাসন যদি একটু অ্যালার্ট হয়ে কাজ করত, এই ঘটনাটাকে এড়ানো যেত। এবং যারা এই দোষী, এই কাজে, এই ঘটনায় যারা যুক্ত, এই ঘটনাটা যাদের কারণে হয়েছে, দ্রুত এবং সুস্থ তদন্ত সরকারকে করতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা মারা গেছেন তাদের প্রত্যেকটি পরিবারের হাতে এটা বিরোধী দলনেতা হিসেবে আমার দাবি থাকবে মিনিমাম 20 লাখ রুপিস কম্পেনসেশন দেওয়া হোক এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের মিনিমাম 10 লাখ কম্পেনসেশন দেওয়া হোক। যারা চিকিৎসাধীন রয়েছেন এখন তাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা সরকারের খরচেই হোক এবং সরকারকে ফ্রি ট্রিটমেন্ট তাদেরকে করাতে হবে, এটা আমার দাবি থাকবে। অ্যান্ড দি কালপ্রিটস, যারা এই ঘটনায় যুক্ত, যাদের কারণে এই ঘটনা হয়েছে, আবারও বলছি, দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। On the other hand, after the incident, Minister Pratima Bhumik and State BJP President Rajiv Bhattacharjee arrived at Kumarghat on Thursday. However, a million question has been raised of who is responsible for the incident of Wednesday. Bureau Report, Chini Khorang. Just like the other states of India, Tripura also celebrates Qurbani Eid with great vigor on Thursday. Maulana Abul Rahman led the namaz at Agartala Gedumia Masjid on this joyous occasion. Minister Shukla Charan Nawatia was invited to the celebration as the chief guest. The Eid ul-Zoha or Qurbani Eid is the sacred occasion for the Muslim community. Just like the other state of India, Tripura also celebrates Qurbani Eid with great vigor on Thursday. Maulana Abdul Rahman led the namaz at Agartala's Gedumia Masjid on the joyous occasion at around 8 a.m. morning. On that day, all the people from the village including children and elders read the namaz. আজকে পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, ত্যাগের আনন্দ, ত্যাগের উৎসব। আজকের এই আনন্দের দিনে রাজ্যের সকল অংশের মানুষদেরকে সর্বপ্রথম জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবান করার নির্দেশ হয়। এই নির্দেশ পালনে ইনি প্রস্তুত হন। এটা আসলে মূলত পরীক্ষামূলক ছিল। ওনার সন্তানের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা আসে, ওই দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়। সেই দিন থেকে সারা পৃথিবীতে কুরবানির পরিবেশ চলে আসছে, এর রীতিনীতি, এর প্রথা চলে আসছে। মূলত কোনো পশু কুরবানি আসল উদ্দেশ্য নয়, নিজের মনের সমস্ত বিপরীত কার্যকলাপকে কুরবান করা, ত্যাগ করা, স্যাক্রিফাইস করার প্র্যাকটিসই হলো এই কুরবানির মূল উদ্দেশ্য। আজকের এই ঈদ উল আজহার কে কেন্দ্র করে রাজ্যে এবং সারা দেশে সকল অংশের মানুষরাই কাজ করবেন। আজকের এই ঈদের আনন্দকে কেন্দ্র করে আমাদের রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের প্রত্যেক ঘরে সমানভাবে আনন্দ পৌঁছে যায়, এই আকাঙ্ক্ষাও প্রার্থনা করছি। আপনার নামটা হুজুর? মাওলানা আব্দুর রহমান। Minister of Minorities Welfare Shukla Charan Nawatia was invited to the celebration as the chief guest, where he congratulated and wished to the Muslim community people. আজকে সারা বিশ্বে জুড়ে আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদের জন্য এটা পবিত্র দিন। তার সাথে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে ব্যাপী
পবিত্র ঈদের সমস্ত মুসলিম ভাই বোনদের আজকে আমাদের এই পবিত্র দিনটা পালন করছি। তার সঙ্গে আমাদের এই আগরতলা এলাকায় গেরুয়া মসজিদে আমাদের সমস্ত এলাকা আমাদের মুসলিম ভাই বোনদের একসাথে মিলে আমরা এই সুবর্ণ দিন পবিত্র দিনটা আমরা পালন করি। আজকে আমাদের মাঝে এই পবিত্র দিনে আপনার সকলেই আমার ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে এই পবিত্র দিনে আমার কয়েকটি বার্তা বা কয়েকটি কথা বলার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় হজ কমিটির চেয়ারম্যান জসিমউদ্দিন মহোদয় এবং মাঝে আছে আমাদের গুরুজন এবং এলাকার সমস্ত বিশিষ্ট যারা বুদ্ধিজীবী এবং আমাদের এই সম্প্রদায়ের সকল অংশে যারা উপস্থিত আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। On that day, after the namaz reading was over, the Muslim community people has congratulated and wished to one another. Reported by Pranav Magatala, Chini Khorang. A total of 300 packets heroin worth for an amount of 13 crore 80 lakh rupees was seized on a Mahindra vehicle with a number of TR01BU 0234 coming from outside state on Thursday morning with the help of secret information. The Ambassa police arrested 2 people at the incident. With the initiative of SDPO Suman Mazumdar, the Ambassa police has once again caught a good amount of items. A total of 300 packets heroin worth for an amount of 13 crore 80 lakh rupees was seized on a Mahindra vehicle with a number of TR01BU 0234 coming from outside state on Thursday morning with the help of secret information. The Ambassa police arrested 2 people at the incident. Their names are Piklo Bumik and Mahabul Alam from Boksanagar. Out of 300 packets, there is 3 kg 460 gram heroin. This is the highest amount of narcotics that the Ambassa police has ever caught till now. The amount of heroin they have seized is worth 3 crore and 80 lakh rupees, says the SP of Dhalai district Avinash Roy. नमस्कार। आज ऑनरेबल सीएम सर का नशा मुक्त त्रिपुरा का जो विजन है उसमें धलाई पुलिस ने एक बहुत बड़ी उपलब्धि हासिल की है। आज धलाई पुलिस ने त्रिपुरा के हिस्ट्री का वन ऑफ द बिगेस्ट ड्रग सीजर किया है। हमने 3.46 केजी हीरोइन एक थार गाड़ी में सीज किया है जिसका मार्केट वैल्यू अराउंड 13.8 करोड़ होगा। हमें गुप्त खबर थी कि आज अर्ली मॉर्निंग मिजोरम से सिपाही जिला डिस्ट्रिक्ट में एक थार गाड़ी से ड्रग्स जाएगा, हीरोइन जाएगा। हमने महकुमा पुलिस अधिकारी सुमन मजुमदार TPS के अंतर्गत एक टीम तैयार किया जिन्होंने फुल नाइट ऑपरेशन किया, इस गाड़ी को सर्च किया। The police has presented them in the court on Thursday after an FIR was filed under the Act of NDPS. Furthermore, the police are now investigating the case to find out who else are in connection to them. Bureau Report, Chini Khorang. The corpse of a 10-year-old child named Thucha Mok was found hanging on a tree on Thursday morning. The Baikora police arrived in the village after they got the information on Thursday morning. Incident took place at Madhu Mok village, Shantir Bazar. On Thursday, the Devdaro Outpost Police has got the information regarding the corpse of a 10-year-old child named Thucha Mok was found hanging on a tree on Thursday morning. The Baikora and Devdaro Outpost Police has arrived in the village after they got the information on Thursday morning. The corpse was sent to Zulaibari Hospital for the post-mortem by the police. গতকালকে আমাদের Devdaro Outpost একটা ঘটনা আছে। প্রতিশরী মধুমুখ পাড়াতে একটা 10 বছরের বাচ্চা সুসাইড করছে দেয়া খবর। অ্যাকর্ডিংলি খবরের ভিত্তিতে আমার ওসি দেবদারু এবং এখানে ASI সহকারী অন্যান্য স্টাফ সহ ঘটনাস্থলে যায় এবং গিয়ে দেখতে পারে যে তারা ওই বাচ্চাটাকে ইয়ে থেকে নামাই লিছে। নামানোর পরে রাত্রেবেলা
তারা নিয়ে আইতো না, তারা কোনো ধার্মিক কোনো কিছু থাকতে পারে, সকালবেলা দুপুরবেলা নিয়ে এসে আমরা পোস্টমর্টম করাইছি। স্যার মৃত্যুর কোনো রহস্য আছে কি? এখনও তো আন্ডার ইনভেস্টিগেশন, আমরা একটা কেস নিছি, তদন্ত শুরু করছি। যে মারা গেছে এর নাম? সুইচামক। বাড়ি হয়েছে মধুমক পাড়া। However, the police are now investigating the case on how and why did the 10 years old child passed away. Bureau Report, Chini Khorang. All the salesmen of 14 deities festivals are at a loss because of rain since Wednesday afternoon. Number of people are also seen less till the third day of the festival because the rain doesn't stop till Wednesday evening. Like every year, with joy, a Kharchi festival was commenced at 14 deities temple of Kharpur since Monday. With all rite and ritual of Hindu religion, on Monday early morning, all the gods were taken to Holy Shaidra river for bath and the offering was started at 14 deities temple with the guard of honor. However, because of the rain since Wednesday afternoon, all the salesmen of the festival are at loss. Number of people are seen less till the third day of the festival because the rain doesn't stop till Wednesday evening. খুবই ভালো, তাহলে তো আমরা কোনো মাত্রা করে বন্ধ করতে দিতাম, কারণ এরা ভাড়া টাড়া যা অনেক খরচ আছে, তার বেতন, টাকা ভাড়া, গাড়ি ভাড়া, অনেক খরচ হলে মানে যাবে। যদি ভাড়া তাহলে আমরা একটু এখন পর্যন্ত আপনার কীরকম হচ্ছে ব্যবসা বাণিজ্য? না খুবই খারাপ, ডেলে আমার 15,000 টাকা এখানে খরচ, এর মাঝে আমদানি করি না 10,000 টাকা, আমদানি 10,000 টাকা করলে কি দেবো, আমার খরচে আছে 15,000 টাকা, কয় টাকার ব্যবসা হয়? 1,000 টাকা ডেলি ব্যবসা করতে পারি, বিরাট লজ্জা আছে মনে। তবে দুইটা যদি বাড়ায় দেয় মেলা কমিটি তাহলে তো আমরা একটু বাঁচিয়ে দিতে পারি। Likewise, it rained again since Thursday afternoon, and there is a high possibility that a number of people will be seen less on the fourth day of Kharchi festival. Bureau Report, Chini Khorang. Wife is in critical condition after husband attempted to take her life. The victim, Joyful Begum, was taken to Dharmanagar hospital by the locals after the incident. Husband Sabuddin was arrested by police. Incident took place at Yuvraj Nagar of Dharmanagar. Sabuddin of Yuvrajnagar, Dharmanagar attempted to take the life of his own wife. After the incident, wife Joyful Begum was taken to Dharmanagar hospital by the villagers. Her husband Sabuddin was arrested by the police in the incident. As per report, Joyful Begum from Phulbari and Sabuddin from Yuvrajnagar were being married for past 20 years and they had 3 children, 1 boy and 2 girls. However, for the past 1 year, Sabuddin started physical violence to his wife every day, and there is no happiness in their family. Likewise, husband Sabuddin attacked his wife with a knife. After the incident, wife Joyful Begum was taken to Dharmanagar hospital by the villagers. ঘটনা হয়েছে আমি আমার করো আমার নাতি তখন কয়টা বাজে? একটু 6টা বাজে দিব 6টা বাজবো। আচ্ছা, আমার নাতিন দুইও করো, নাতিন দুইও করো আর নাতি তার করো। এই সময় আমিও বই দিছি, আমার ঘরে বই দিছি, বিড়ি খাইয়া লইয়া আস্তার দিও নাতিনে শিখ দিয়েছেন, দাদা আমার মা কিতা হয়েছে বুঝলেন। ওই নাতিন দিয়ে করে লইয়া বেশ হইয়া আইসি, ওই ঘরে আইয়া পড়ছি, ওই আইনে খুব লাচি আইসি, লাচি এই দুয়ার খুলতাম পারছি বুঝছেন না, খুলিয়া গেছি হবাদুর দুয়ারও গিয়া খুলছি, লাচি আইসি পারছি না। এর বাদে ফাঁকর আছে খুব বাজুর, তিন বান্দা আমার নাতিন দিয়ে টানিছ, আমিও টানছি, 3 মান গিয়া আমার ইয়াত আছি, কুন্দালো সমাইছি পাকঘর সমাইয়া ইবাদেও খুলতাম পারছি না, ই করে আমরা ঢুকতাম পারছি না, নাতিনের দিয়ে ঢুকছেন না, আমিও ঢুকতাম পারছি না। এর বাদে মায়ের শেষ হয়ে আসলে এর দুয়ার খুলছে। মারি বলতে খে কারে মারছে? হে তার বউরে মারছে। ওদিকে চাই এখন হে তার বউরে মারছে। কিতা দিয়ে মারছে আল্লাহ জানে, আমি তো কোনো দরবারেও জানি না, দরবারও কইতে পারতাম না। এর বাদে বারইয়া একটু আইয়া আসুন, এবার বেটি নাইছন, আইয়া চিল্লাইছন, দুয়ার ওই যা হামাইছন, বেটিকে দেখুন, কিন্তু আমি আইছি না, আমার ঘরে রয়েছি। এর বাদে গিয়া কইছে কিতা, বাবা বাজি শান্তিতে থাকো, তোমার ফুয়া আজারে কইছে এই বেটিকু হে বিয়া করতো, হে নিত, সে মনে ধার আর খালি 8 হ্যাঁ আজার তুই এখন বেটি একু না, আমার আর বেটি লাগতো না, আমি মাথা মারিয়া মরি দিতাম, এই করতাম সেই করতাম, এই অবস্থা।
ওই তো এখন বেটিং ধরে নিছেন আচ্ছা আপনার ছেলে আপনার ছেলের বউরে কিতা দিয়া মারছে কিতা দি মারছে এখানে আমি কইতে পারতাম না, আমি তো আমার ঘর এরপরে আইসুন নি আপনি আইয়া দেখছেন নি আপনার ছেলের আমি- বউরে দরজা দরজা খোলার পরে আইয়া দেখছেন নি আমি দেখছি না, আমি আমার পুয়ার বউরে দেখছি না যে মাখানো মারছে কি রকম। কখন কই আপনার ছেলের বউ এখন ছেলের বউ তো নিছেন নিছে বাড়ির থেকে লইয়া গেছে না বাড়িত নিছেন যে আমার বাতি বাইয়া নিছেন মানে বইয়া আর ছেলেও তো লগে গেছে এখন খানা আছে আমি দেখি না। আমার ছোটবোনের নাম হইল সহিবুল বিবি। আমি যুবরাজনগর বিয়া দিছি এনামুদ্দিনের ছেলের লগে শাহাবুদ্দিন। কত বছর আগে বিয়া দিয়েছে? আজকে ওই যে 2-3টা বাচ্চা, কত বছর করে অনুমান বিয়া। সবসময় নির্যাতন, সবসময় তারা অশালীন ব্যবহার করে আমার বোনের সাথে। এটা আমাদের 3টা বাচ্চা আছে, আমরা সাহায্য করতে করতে সব ইদানিং কিছু বছর দিন 6 মাস 8 মাস আগে এখানে স্কুলের লোকে জায়গা পর্যন্ত কিনছে আমার বইনের, তাই 70 জায়গা এখানে বিক্রি করিয়া কইছে এখানে কিন্তু এখানে টাকা কিনাইয়া দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি নাইলে ভয় জানে মারি লিবে, এই করবো সেই করবো কইয়া। আর তাই বাবাই অনেক আগে আমরা শুনছি এনামুদ্দিনে মানুষ মার্ডার করছে কুশমন্ডির 12, এটা আপনারা কয় খবর দিয়ে জানতে পারেন, অনেক পুরাতন ব্যাপার। এখনো বেটা যে গরম আফতা দা লইলা এই করে সেই করে। গতকালকে আমার বইনের বাসাতে আমি গেছিলাম, যাওয়ার পরে আমি যেমনি দেখছি বেটার অবস্থাটা চোখ টোক লাল করিয়া এইরকম যেভাবে চায় করে। আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তারা বাড়িতে, এখানে গেছিলাম এক বাড়িতে বিয়া করার ব্যবহার, আমি গাড়ি নিয়ে আমি গাড়ি চালাই। এরপরে আমি আই গেছি এখানে তাড়াতাড়ি, তারা দেখছি তারা রকমটা বেশ সুবিধা না। আমি কইছি উপায় না, এইটা এরকম করে গেলে বেটা কথা হয় না, তার মানে তাই বাবার কথা হইয়া দাঁড়ি। আর আজকে সন্ধ্যার পরেই আমার কাছে ফোন আইছে যে তোমার বোন মারা গেছে, তোমার বোনটা সেদাই লাইছে, তোমার বোনটা কাটি লাইছে, বোনের জামাইয়ের সবাই তাই শ্বশুর শ্বশুর সবাই কাটি লিছে। আমরা শুনিয়া আমরা সব পাগল হইয়া আমরা থানাতে মন করছি, ফায়ার ব্রিগেডে ফোন করছি, চতুর্দিকে ফোন লাগাই আমরা গেছি। কারণ গিয়ার পরে শুনছি বটরসু যাইতে শুনছি আমার বোনটা লইয়া ফায়ার ব্রিগেড আইছে, আমি এখান থেকে পাইপ করে লইয়া আমরা আইতেছি। আমরা এখানে আমরা ছোট বোন, আমরা ছোট বোন, আমরা সঠিক বিচারটা যাতে ভাই আপনার বোন 3টা বাচ্চা নিয়ে আমরা সব কিছু বিচার করি, আমরা বোনের লাগে আমরা সব কিছু দিতে পারি। তো আমরা ছোট বোন, আপনার মা নাই দুনিয়ায়, আপনার মা নাই, কিচ্ছু নাই। আমরা 3টা বোন, আমরা লাস্ট বোন ছোট বোন আইরে আমরা বিয়া দিছিলাম। তোমার যা লাগে তুমি বল না, আমরা তো জায়গা দিয়েছি, আরো দিলাম না, আরো টাকা দিলাম না। আপনার বোনটা কেমনে কাটলো, আপনার বোনটা আপনারা দেশের মধ্যে দেখে কেমনে বরদাস্ত করতে পারবেন দুনিয়ার জমিন কি বরদাস্ত। Husband Sabuddin was beaten up by the locals in the incident. After that, they handed him over to Dharmanagar police. Bureau report, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বর্ণকমলে অঙ্গি তাবুক উদয়পুরনি সেন্ট্রাল রোডো নরগিং বাগি কাতাল শোরুম খলগিতম পান্দাংখা ফাইনাই 28 জুনো তেবুতঙ্গো গোবাং কাহাম শকাত ও পান্দানি বাগি চিং যতন তংনাই নরগনি লগিও যতন নখুলুংখা স্বর্ণকমল জুয়েলার্সনি অঙ্গি তাবুক উদয়পুর কাতাল শোরুম খলগজাংনা নাই তঙ্গ আবহাওয়া হংখা স্বর্ণ বর্ষা 28 জুন নিসিমি 17 জুলাই জরাতি তংনাই হাংखे अ जरा काहामनि पान्डाओ नरंनि लगिओ तंगनाय आं যতন লামছগো হামবাই।
হৃদয় জুড়ে সোনার দুটি, কতই খেলা আপন মনে, বিয়ের গয়নার বিশেষ সম্ভার। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. CM Dr. Manik Saha announces to give a compensation of 6 lakh to the people who loses their life by electrocution in the Kumargat incident on Wednesday, 3 lakh to those who are seriously injured, and 74,000 and 50,000 rupees of compensation to those who are least injured. Just like the other states of India, Tripura also celebrates Qurbani Eid with great vigor on Thursday. Maulana Abul Rahman led the namaz at Agartala Gedumia Masjid on this joyous occasion. Minister Shukla Charan Nawatia was invited to the celebration as the chief guest. A total of 300 packets heroin worth for an amount of 13 crore 80 lakh rupees was seized on a Mahindra vehicle with a number of TR01BU 0234 coming from outside state on Thursday morning. The corpse of a 10-year-old child named Thucha Mok was found hanging on a tree on Thursday morning. The Baikora police arrived in the village after they got the information on Thursday morning. Incident took place at Madhu Mok village, Santil Bazar. All the salesmen of 14 Days festivals are at a loss because of rain since Wednesday afternoon. Number of people are also seen less till the third day of the festival because the rain doesn't stop till Wednesday evening. Wife is in critical condition after husband attempted to take her life. The victim, Choiful Begum, was taken to Dharmanagar hospital by the locals after the incident. Husband Sabuddin was arrested by police. Incident took place at Yuvraj Nagar of Dharmanagar. Bringing to you the news of the day. Usha Rani Devarma reported against her husband to Telemura CDPO after being physically abused by her husband. Telemura CDPO Azid Mohan Jamatia gave his word to investigate the matter thoroughly after he got an assertion. After only being married for 2 years, husband Brihamani Jamatia physically abused his wife Usharani Debarma every single day. At last, she was not able to tolerate and finally left her husband after 10 years of marriage and came back to her parents' house at Telemura Mungyakami. After leaving her husband, Usharani Debarma directly reported against her husband to Telemura CDPO. Telemura CDPO Ajit Mohan Jamatia gave his word to investigate the matter thoroughly after he got an assertion. ঘটনা আজকে আমরা উষারানী দেববর্মা কাছে একটা অ্যাপ্লিকেশন পেয়েছি ডোমেস্টিক ভায়োলেন্সের একটা অ্যাপ্লিকেশন। তো ওনাকে আমরা কাউন্সিলিং করেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স এগেন্সে কী কী হয়েছে বা উনি আবার সামনে বাড়িতে যেতে পারবে কি না। তো উনি বলছে এখন কাউন্সিলিংয়ে যে উনি আর যেতে পারবে না, তো উনি এখন একটা মেনটেন্যান্সের একটা দাবি উনি চাচ্ছেন এবং ওনার যে ক্ষতি হয়েছে তো এগুলো উনি কোর্টের মাধ্যমে উনি যাতে ক্ষতিপূরণটা পায় সেটা ব্যবস্থা পাইয়ে দিতে আমাদেরকে বলেছে। তো আমরা ওনার যে বক্তব্য অনুসারে এবং ওনার যে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমরা
এখন কোর্টে একটা কাগজ পাঠাচ্ছি, এই কাগজের তো আমরা আশা রাখি যে উনি যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে সাফার হয়েছে সেটা অবশ্যই উনি বিচার পাবে এবং মেনটেন্যান্সের যে ওনার যে দাবিগুলো এগুলা কোর্টের মাধ্যমে ওনাকে দিয়ে দেওয়া হবে। মানে কার বিরুদ্ধে উনি নির্যাতনের অভিযোগটা মূলত এনেছেন? গৃহমণি জমাতিয়া, হ্যাঁ হাজব্যান্ড, চান্দুপাড়া পুষ্টিস মালবাসা ওনার স্বামী গৃহমণি জমাতিয়া। স্যার আপনার নাম? অজিত মোহন জমাতিয়া, সিডিপি মুলিয়াখালী। However, what action will be taken against husband Brihamani Jamatia by Telemra CDPO, we will know in times. Bureau Report, Chini Khorang. A thief burst in at Ratna Chaudhary house at Agartala Mod Chomini on Wednesday morning. A mobile phone and some cash from the purse were stolen. However, the two thieves who burst in at Ratna Chaudhary house were both minor of 11 to 12 years of age. If these children are expert in thievery from the very young ages, then how will they turn out when they grow up? The natives of Agartala Mod Chomni are shocked by seeing the minor gang of thieves who barged in at Ratna Datta Chaudhary house. A thief barged in at Ratna Datta Chaudhary of Agartala Mod Chomni on Wednesday morning. A mobile phone and some cash from the purse were stolen. However, the two thieves who barged in at Ratna Datta Chaudhary house were both minor of 11 to 12 years of age. The owner of the house was shocked after seeing the CCTV footage of the thievery. আমরা ভোর 4:30টার সময় একটা চিৎকার পেয়েছি। আমাদের ওই ঘরের দিদি হঠাৎ চিৎকার পেয়েছি, চুবে এসেছে বলে। আমরা বেরিয়ে দেখলাম চোর তো নেই, তখন আমরা সিসি ক্যামেরাতে দেখলাম 4:30টার সময় এই রাস্তা দিয়ে এসে ওই দরজা আর এই দরজাটার মধ্যে ধাক্কা দিয়েছে, দিয়ে আস্তে আস্তে তারা ওই রুমে গিয়ে ওরা চুরি করছে, মানে ওরা ওই রুমে ছিল, তখন দিদি চিৎকার মেরেছে, তারপর ওরা এদিকে পালিয়ে গেছে। তারা যাওয়ার সময় কি চুরি করলো? একটা মোবাইল নিয়েছে, পাশে কিছু টাকা নিয়েছে। সকাল কয়টা হবে আনুমানিক? 4:30 নাগাদ। 4:25 ওরা ঢুকেছে, 2 মিনিটের মধ্যে ওরা কাজ করে চলে গিয়েছে। তারপর আমরা বেরিয়ে অনেক করলাম ওদেরকে নিয়ে। ওদের বয়স ম্যাক্সিমাম 10 থেকে 12 বছর হবে। কি বলবেন এরকম একটা মানে শহরের বুকের মধ্যে, শহরের উপরে এরকম ভোরবেলা এইসব এত ব্যস্ততম এলাকায় এটা আশা করা যায় না। আর ওদের পিছনে শক্ত কোনো গ্যাং সামিল আছে না, জানে 10 বছর 8 বছর 10 বছরের বাচ্চারা এরকমভাবে চুরি করে। তাদের হাতের মধ্যে কি কোনো ধরনের অস্ত্র ছিল? অস্ত্র তো দেখিনি। পুলিশে জানিয়েছেন? পুলিশে জানানো হয়েছে, বলেছে ওদের বাড়ি চন্দ্রপুর এলাকায়। ওরা কয়েকদিন আগে অ্যারেস্ট হয়েছিল, না বলার বলে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গাটার নাম কি? মোরচুমনি। আর বাড়ির মালিকের নাম? রত্না দত্ত চৌধুরী। কি করে উনি? উনি সেক্রেটারিতে জব করেন। Bureau Report, Chini Khorang. On the birth anniversary of Professor Prashant Chandra Mahalanobis, the state celebrated National Statistics Day and organized a seminar program at State Guest House on Thursday. The program was commenced by Minister Bikas Debarma and MLA Meena Sarkar. The state celebrates National Statistics Day on the birth anniversary of Professor Prashant Chandra Mahalanobis. Like every year on the occasion of National Statistics Day, a seminar program was held on State Guest House on the birth anniversary of Professor Prashant Chandra Mahalanobis on Thursday. The program was inaugurated by Minister Bikas Debarma, MLA Meena Sarkar, Special Secretary of Planning Department Abhishek Chandra, Director N. Debarma. আজকে আমাদের পরিসংখ্যান দপ্তরের যিনি প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলনিবাস, ওনার 130তম জন্মদিন, 17তম পরিসংখ্যান দিবস। এই উপলক্ষে আজকে আমাদের এখানে গেস্ট হাউসে আজকে আমাদের পুরো ডিপার্টমেন্টকে নিয়ে, অন্যান্য ডিপার্টমেন্ট আছে, তার জন্মদিনকে নিয়ে আজকে আমাদের এখানে বসা। আজকে দিনটা মানে আমার উদ্দেশ্য কি মানে ভালো মহান দিবস। ওনাই আজকে যে পরিসংখ্যান দপ্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর, এটা দিয়ে ভারতবর্ষের মানে ইকোনমিক্স যেটা দপ্তর, এইটাই গুরুত্বপূর্ণ দপ্তর। ওনার কৃতিত্ব কী ছিল এই দপ্তরে? ওনার কৃতিত্ব কী আছে? উনাই সর্বপ্রথম এই পরিসংখ্যান দপ্তরে উনাই দ্বারাই আজকে আবিষ্কৃত হয়েছে। Bureau Report, Chini Khorang.
Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams. Maddomik te kuchuk maddomik amjok mugo pass khlai maya rung shurungnai rungni bagai kaisa koktoma kaham Allied Dropout Coaching Center tuboi phaikha maddomik te kuchuk maddomik amjok mugo pass khlai manani bagai shep kaham June talni poila hatini simi changjangnai admission teibo kaham khesai manani bagai kurungdi oni kumawo Allied Dropout Coaching Center Chompongnagar Jirania Tripura West Kokdukmari 6009 243654 eba 9366087959 eba 9362122083 eba 8974855069 eba 9233571678 It all begins engineers.